আর এখনো দেখলাম শিখতেছেন? কন্টিনিউ তো ধরে রাখি নাই, আমি তো মাঝখানে না। আসসালামু আলাইকুম। কেমন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। কেমন আছেন? এই হুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই হোমওয়ার্ক জমা দিয়েছিলেন? হ্যাঁ। ভেরি গুড। কি মনে হচ্ছে কোড সহজ না কঠিন? হ্যাঁ, আমার কাছে যে আপনি ইম্পোর্ট এক্সপোর্টের এটা দেখাইছেন টপিকটা, ওটা একটু কেমন জটিল লাগছে। আমি করার চেষ্টা করছি তখন নর্মাল ইম্পোর্ট এক্সপোর্ট দিয়েও ওটা হয় না, বলতেছে যে ডিফল্ট ডিফল্ট যেটা দেখাইছেন ওইটা ইউজ করতে। পরে ওইটা দিছি, পরে হয়েছে কেমন যেন একটু এই বিষয়টা কম বুঝছি। তাই একটু স্ক্রিন শেয়ার করেন তো দেখি আপনার হচ্ছে নর্মাল কিভাবে ইম্পোর্ট এক্সপোর্টে সমস্যা হচ্ছে। মোবাইলে অন করে নিই। আচ্ছা, অন করেন। ইয়ার হোসেন ভাই, কি জি ভাই। করে ফেরত আসলেন তাইলে? হ্যাঁ। আচ্ছা, কোড প্রতিদিন প্র্যাকটিস করেন এখন, রেগুলার করেন, দেখেন এই সেক্টর থেকে যদি কিছু আসে, তবে চেষ্টা করলে এই সেক্টর থেকে ভালো কিছু করতে পারবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। তবে বর্তমান সময়ে আহ, কম স্কিল দিয়ে যদি আর্ন করতে চায় কেউ, সেক্ষেত্রে সিএমএস এর বিকল্প নাই। ঠিক আছে। সিএমএস এর কাজ কি অনলাইন মার্কেট প্লেসে কেমন পাওয়া যায়? ভালো পাওয়া যায়, ডিপেন্ড করে। মার্কেট প্লেসের ব্যাপারটা কি, ওরা ওদের এখানে মানে ধরেন যারা অনেক ভালো আর্ন করতেছে এদেরও মাঝে মাঝে ডাউন করে দেওয়া হয় নতুনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ঠিক আছে, যাতে একচেটিয়া ভাবে কেউ মার্কেট দখল করে রাখতে না পারে। আর তাদের দ্বার মার্কেট প্লেসের ইটা হচ্ছে, ধরনটা হচ্ছে এরকম যে কেউ সাপোজ অনেক দিন যাবত ভালো করতেছে, তাদের ভালো করতেছে মিন্স তারা ধরে নেয় এদের অনেক পুরান ক্লায়েন্ট হয়ে গেছে। এরা যদি ভালো ফ্রিল্যান্সার হয়ে থাকে, পুরান ক্লায়েন্টদের কাছ থেকে তারা কাজ পাবে। সো পুরান ক্লায়েন্টদের কাছ থেকে যদি তারা কাজ পায়, then তাদেরকে ডাউন করাই যায়। এখন নতুন ক্লায়েন্ট গুলা যাতে অন্যরা এইভাবে হচ্ছে সাফেল করে মার্কেট প্লেস গুলোতে, কিন্তু চাইলে এখান থেকে ভালো করা যায় আর কি। ঠিক আছে, যদিও এখন অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে এআই আসাতে, এজন্য এআই যারা বেশি ইউজ করতে পারে তারা বেশি বেনিফিটেড হয়। ঠিক আছে, যাই হোক, স্ক্রিন শেয়ার করেন দেখি। শারুন আপু, আপনার স্ক্রিন শেয়ার করুন। আপনার নাম কি দুইটা? হ্যাঁ, মাঝে মাঝে স্ক্রিনে শ্যারন লেখা দেখি, মাঝে মাঝে খাদিজা। খাদিজা আপনার কথায় আর শোনা যাচ্ছে না। শারণ নামেই সবাই বেশি চিনে। খাদিজা ভুইয়া। শ্যারন নামেই সবাই চিনে। আর শুধু হইতেছে কাগজের কলমে খাদিজা বলে ছাড়া। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই কোড গুলো দেখান।
এক্সপোর্ট করছেন কি ফাংশনকে? এখন ডিফল্ট বাদ দিয়ে নর্মালি নেমড করেন তো, নেমড এক্সপোর্ট। দেখি ওইটাতে কি সমস্যা হচ্ছে আপনার। সাপোজ আপনার এই যে স্টুডেন্ট যেটা আছে, এটাকে এক্সপোর্ট করেন। স্টুডেন্ট স্টুডেন্ট অবজেক্টটাকে এক্সপোর্ট করেন, দেখি কি সমস্যা হচ্ছে। @সাইন হবে না তো? এক্সপোর্ট করার জন্য তো শুধু এক্সপোর্ট লিখলেই হয়, আপনি আবার সামনে কি দিয়েছেন? ভেরিয়েবল আগে ছিল। @, এটা এটা কেটে দেন। এটা দিলে তো হবে না। হ্যাঁ, এক্সপোর্ট এই যে এটাতে আমি কোপাইলটটা অফ করে দেন, ওই যে ডান পাশে চার্ট যেটা, ডান পাশে, বাম পাশে না। যাই হোক, আপনি হচ্ছে, হ্যাঁ, এবার ফাইলগুলো ওপেন করেন। ফাইলগুলোতে তো ট্রাভার্স করতে হবে না, এক ফাইল থেকে আরেক ফাইলে যাবেন। ওকে, এবার script.js থেকে, হ্যাঁ, another.js ইম্পোর্ট করেন। ইম্পোর্ট করেন, ওই যে উপরে যে ইম্পোর্ট আছে script.js, ওইখানেই করেন, করে করতে হবে না। হ্যাঁ, ওইখানে জাস্ট একটা কমা দেন। ওই অ্যাড নাম্বার যেটা, ওইখানে একটা কমা দেন। অ্যাড নাম্বারস ওইখানে কমা দেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের নেমড ইম্পোর্ট কিভাবে করতে হয়, একটা কার্লি ব্রেকেট দিতে হয়, কার্লি ব্রেকেট দেন। আচ্ছা, এবার কার্লি ব্রেকেটের মধ্যে আপনি হচ্ছে ই করবেন, যেটা এক্সপোর্ট করছেন সেটার নেমটা এখানে দিবেন। কি ওটার নেমটা কি, একদম এক্স্যাক্টলি সেম নেম হইতে হবে। স্টুডেন্ট, হ্যাঁ। another.js এ স্টুডেন্ট কি করেন, লিখেন। যে চলে আসছে। হ্যাঁ, এবার কনসোল লক করেন স্টুডেন্টকে, দেখি। কনসোল লক করেন। আবার ইন্ডেক্সে গেলেন কেন? এবার টার্মিনাল ওপেন করেন। উপরে দেখেন টার্মিনাল আছে, বা আপনাদের এখানে স্কেপ চাপলে টার্মিনাল আসে কিনা দেখতে পারেন। আচ্ছা, নিউ টার্মিনাল, টার্মিনাল দিলেও হবে। হ্যাঁ, নিউ টার্মিনাল দেন, আসুক পুরোটা। হ্যাঁ, এবার হচ্ছে টার্মিনালের এখানে লিখেন নোড another.js। enter। আসছে, স্টুডেন্ট আসছে। আপনারা এটা ছাত্র আসলে খুঁজে পাইছেন?
স্টুডেন্ট আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা, তার মানে কাজ করছে তো। হ্যাঁ করছে কিন্তু ওইটা আসলে মানে আপুর আপুর হারানো ছাত্র খুঁজে পেয়েছে। এটা হ্যাঁ। কি ফল ছাড়া দিয়ে দেখো আসে কিনা। হ্যাঁ, দেখেন। তার এখানে হয়তো আসতে পারে যে আমি ব্রাউজার তখন। এনে তারে যান। এবার হচ্ছে ও ওইটা কেটে দেন, অ্যাড নাম্বারস এটা কেটে এখানে হচ্ছে ওই নেমটা যেভাবে ইম্পোর্ট করতে হয় সেম ভাবে করেন। এটা কাট করে নেন, কন্ট্রোল এক্স। হ্যাঁ, কমা টমা যা আছে কেটে দেন, স্পেস টেস্পেস কেটে দেন। এবার কার্লি ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে লেখেন। কার্লি ব্র্যাকেট তো একটা দিছেন, দুইবার কার্লি ব্র্যাকেট দেয়া যাবে না। একটা কার্লি ব্র্যাকেটের ভিতরেই কমা দিয়ে দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এবার দেখেন আবার সেম ভাবে হচ্ছে আহ ই করেন, ওই যে উপরের অ্যারো সাইনটা আছে। আচ্ছা, দিয়ে দিছেন, হয়েছে তো। তো কাজ হয়েছে এবার? কাজ হয়েছে? আপনার কথা শোনা যাচ্ছে না। আর স্ক্রিপ্টে আপনার অনেক কিছু কনসোল লক করা আছে, তো কনসোল লক যা যা করছেন সব এখানেও দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেম তাহলে সলভ, তাই তো? আমি স্ক্রিন অফ করে দেবো। আচ্ছা, প্রবলেম সলভ হলে স্ক্রিনটা অফ করে দেন, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আমার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে তো? জি। ওকে। তো আমরা আজকে কি দেখবো? আমরা আজকে ডেট দিয়ে শুরু করি। ডেট গুরুত্বপূর্ণ। আমার কথায় তখন শোনা যায়নি। না, এতক্ষণ আটকে আটকে শোনা যাচ্ছিল, ভালোভাবে শোনা যায় নাই। এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, এটা হচ্ছে, ঠিক আছে। এটা আমরা পরে ধরি, আমরা আগে ডেট দিয়ে শুরু করি। যেহেতু এই বেসিক জিনিসটা আমাদের আগে দেখানো হয় নাই, কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, মিসিং ছিল এই টপিকটা। যাই হোক, আমরা সাবলাইনই ওপেন করি। সাবলাইন আনরেজিস্টার্ড, তাই হয়তো বা একটু সমস্যা করে। আমাদের এই প্রজেক্ট গুলার কারণেও সমস্যা হতে পারে। আমরা এগুলা রিমুভ করে দিই। এটা আবার কি issue? কি শিখবো? ডেট নিয়ে কাজ শিখবো আমরা আজকে। ওকে। তো ডেট আমরা দেখেই বুঝতে পারছি এটার কাজ কি। এটা হচ্ছে ডেট নিয়ে কাজ করবে, ঠিক আছে?
তো জাভা স্ক্রিপ্টে একটা বিল্ড ইন অবজেক্ট আছে। এই অবজেক্টটাকে আমরা, তো এটা হচ্ছে সেই বিল্ড ইন অবজেক্ট, ঠিক আছে, ডেট অবজেক্ট। তো এই অবজেক্টটা নিয়ে আমরা কাজ করব। এই অবজেক্টটা আমাদের কাজকে, ডেট নিয়ে কাজ করাকে অনেক সহজ করে দিয়েছে। তো যাই হোক, আমি প্রথমে একটা ভেরিয়েবল নিব, দেন সাপোজ নাও নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন আমাদের নিউ নামে একটা কিওয়ার্ড নিতে হবে। প্রত্যেকবার ডেট অবজেক্ট নিয়ে যখনই আমরা কাজ করতে যাব আমাকে নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, আমরা নিউ একটা ডেট তৈরি করলাম। এই ডেটটা কি দিবে, কি রিটার্ন করবে? এই ডেটটা আমাদেরকে প্রেজেন্ট টাইম রিটার্ন করবে, মানে এই যে কারেন্ট টাইম রিটার্ন করবে। তো আমি এটা যদি একটু কনসোল লগ করে দেখার চেষ্টা করি, দেখতে পাবো এই যে আমাদের সময়ের A to Z এখানে আছে, ঠিক আছে। যদিও আমরা এটা দেখেই সব বুঝতে পারছি না, কিন্তু এইখানে টাইম রিলেটেড যা কিছু প্রয়োজন সবই আছে। শুধু আমরা এই ডেটটা বুঝতে পারছি এটা দেখে, তাই না? তো এইখানে যে ডেটটা দেখতে পাচ্ছি আমরা, এই ডেটটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট ফরম্যাট, ঠিক আছে। প্রথমে ইয়ার, মানে ইন্টারন্যাশনাল ডেট ফরম্যাটটা তাহলে কেমন? ইন্টারন্যাশনাল ডেট ফরম্যাটটা প্রথমে এরকম, ইয়ার, দেন হচ্ছে মান্থ, দেন হচ্ছে আমাদের যে মূলত তারিখটা, ঠিক আছে। তারিখকে আমরা ইংলিশে ডে বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল টাইম ফরম্যাট বা ডেট ফরম্যাট, ইন্টারন্যাশনাল ডেট ফরম্যাট। ওকে, এটা মনে রাখতে হবে আমাদের যে ডেট ফরম্যাটটা কিভাবে, প্রথমে ইয়ার থাকবে, তারপরে মান্থ থাকবে, তারপরে ডে থাকবে। ওকে, এবার আমরা যদি চাই আমরা একটা স্পেসিফিক ডেট ক্রিয়েট করতে, তখন সেটা কিভাবে করব? সাপোজ আমাদের বার্থডে, এই বার্থডেকে আমরা যদি একটা নির্দিষ্ট ফরম্যাটে, মানে বার্থডেকে একটা ডে ক্রিয়েট করি, কথা না বাড়িয়ে শুরু করি। বার্থডে, তো এটা কার বার্থডে, একটা লিখলাম মাই বার্থডে, ঠিক আছে, এরকম একটা লিখলাম। তো আমাকে একটা নিউ ডেট ক্রিয়েট করতে হবে প্রথমত, ঠিক আছে। এখন এই যে এটা তো কারেন্ট ডেট কে রিটার্ন করে, কিন্তু আমরা চাচ্ছি কি আমার বার্থডে সে রিটার্ন করুক, ঠিক আছে। তো আমার বার্থডে রিটার্ন করতে হলে এখানে সেট করতে হবে আমার বার্থডেটা। তো আমি সাপোজ আমার বার্থডে সেট করলাম 2000 সালে, সাপোজ আমার জন্ম। দেন আমি জানুয়ারি জানুয়ারির 1 তারিখে সাপোজ জন্মগ্রহণ করছি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফেসবুকের তথ্য অনুযায়ী জানুয়ারির 1 তারিখে জন্মগ্রহণ করে, তাই না? তো এখন ও আমাকে আমার বার্থডে রিটার্ন করবে, ঠিক আছে। তো এইটা যেহেতু আমি শুধু জানুয়ারি, আমি 1 দিলেই হচ্ছে। এখন জানুয়ারি মানে তো 0 দিতে হবে, জানুয়ারির ক্ষেত্রে 1 দেওয়া যাবে না, আর এইখানেও 0 দেওয়া যাবে না। তারপর 1 তারিখে সো 1 দিব জাস্ট। ওকে, এখন আমরা যদি আমার এটাকে প্রিন্ট করি, মাই বার্থডে, আমরা দেখতে পাবো এই যে আমার বার্থডে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, 1999, এক 12/31, 1999 কেন এটা, সাপোজ এটা 0 দিই, দেখি কি আসে। 1899 সাল।
ফেব্রুয়ারি ঠিক আছে, কিন্তু এটা 10/9 হয়ে যাচ্ছে কেন? যাই হোক, আমি আমার বার্থডের যে ইটা এটা একটু দেখি যে এটা সঠিকভাবে দেখাচ্ছে কিনা। মাই বার্থডের যে ডেটটা, সেই ডেটটা দেখবো। মাই বার্থডে, আমি কনফিউজ হয়ে গেলাম আপনাদের দেখাতে গিয়ে। মান্থ ঠিকঠাক আসতেছে, কিন্তু ডে এর ক্ষেত্রে আমি মনে হচ্ছে একটু ওলট পালট হয়ে আসতেছে। মানে আমি যেটা মূলত শো করতে চাচ্ছি সেটা আসছে না। দিয়েছি কিন্তু 10, কিন্তু আসতেছে 0। 15 দিয়ে দেখি, মানে 10 দিন 10 মাইনাস হয়ে যাচ্ছে। ও, ডে না, দুঃখিত, এখানে তো ডেট দিতে হবে। ডেট তো আমার সাপ্তাহিক উইক চলে আসবে। না, এখন ঠিকঠাক আসতেছে। এটা আসলে আমার মিস্টেক। ওকে, এটা দেখে আসলে বিচলিত হওয়ার কিছু নাই। এটা আসলে সঠিক সময়ে দিচ্ছে, কিন্তু আমরা দেখে সাধারণ দৃষ্টিতে এটা সঠিক মনে হচ্ছে না। ঠিক আছে, এটা একটা ফরম্যাটে দিচ্ছে, তো এটা আমরা খালি চোখে দেখে মনে হচ্ছে ভুল, আসলে এটা সঠিকই দিতেছে, মানে আমরা যেটা শো করতে চাচ্ছি সেটাই। আচ্ছা, এখানে এখানে বুঝার মতো বিষয় কি আছে? বুঝার মতো বিষয় হচ্ছে এখানে যেটা মান্থ আমি ভ্যালু দিয়েছি, মান্থের ভ্যালু, সেটা শুরু হবে 0 থেকে। দ্যাট মিনস month value start with কত? 0। তার মানে জিরো মানে কি? জিরো মানে হচ্ছে জানুয়ারি। আর তাহলে ডিসেম্বর মানে কি হবে? ডিসেম্বর মানে হবে 11, ঠিক আছে। দ্যাট মিনস 0 থেকে ইন্ডেক্স নাম্বারটা শুরু হয়, মান্থের ইন্ডেক্স নাম্বারটা কত থেকে শুরু হবে? 0 থেকে। তো আমি যদি বলি জানুয়ারির 1 তারিখে তোমার জন্ম, এখন আহ, তাহলে এটাই শো হবে। এখন এইটা হচ্ছে আমাদের কি প্রকাশ করতেছে? প্রকাশ করতেছে 2008 সালের 1 জানুয়ারিতে তার হচ্ছে বার্থডে। এটা যদি আমি দেখতে চাই গেট ডেট দিয়ে, ইজিলি আমি দেখতে পাবো এই যে এটা হচ্ছে আমার তারিখটা। আর যদি আমি এখানে মান্থ দেই, তাহলে আমি দেখতে পাবো এখানে মান্থ 0। 0 মানে হচ্ছে জানুয়ারি। আচ্ছা, আমি যদি এখানে ইয়ার দেই, তাহলে এখানে দেখতে পাবো আমাদের ইয়ারটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ফুল ইয়ার দিতে হবে। তো এই যে আমাদের ফুল ইয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, 2008 সাল। দ্যাট মিনস আমি চাইলেই একটা ডেট, স্পেসিফিক ডেট অনুযায়ী ফিক্স করে দিতে পারবো। সাপোজ আমার বার্থডে ডেট অনুযায়ী এটা আমি ফিক্স করে দিলাম। ঠিক আছে। তো আপনারা এখন থেকে আপনাদের নিজস্ব বার্থ ডেট এভাবে তৈরি করতে পারবেন এখানে। কারেন্ট ডেটও তৈরি করতে পারবেন, শুধু বার্থ ডেট না, যে কোনো ডেট, স্পেসিফিক ডেটকে আমরা এখানে সেট করতে পারবো। সাপোজ আমরা এমন একটা অ্যাপ তৈরি করব যেখানে ইনপুটের মধ্যে চাইলে আমি রিমাইন্ডার তৈরি করতে পারবো। সাপোজ তুমি 48 ঘন্টা পরে, বা তুমি হচ্ছে আহ, ডিসেম্বরের 1 তারিখে আমাকে রিমাইন্ড দিবা। ঠিক আছে। এটা সেট করতে হলে আমাকে সেখানে একটা ডেট সেট করতে হবে না? তো সেই ডেটটা আমরা ঠিক এইভাবে সেট করব। ঠিক আছে। ওকে। তো আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কারেন্ট ডেট কিভাবে
কারেন্ট ডেট নিতে হয়, এবং কিভাবে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে সেট করে দিতে পারি, এটা শিখলাম। এবার স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম, আমরা শুধু ডেট না, এবার টাইমও ফিক্স করে দিতে চাচ্ছি, তখন কি হবে, কিভাবে দিব আর কি। সাপোজ আমি নিউ ইয়ার নামে নিউ ইয়ার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যেখানে আমি নিউ একটা ডেট সেট করব। এখন ডেট হয় নাই, এটা অবশ্যই বড় হাতে দিতে হবে। এখানে ডেট, এখানে কি সেট করব, আমি হচ্ছে একটা নির্দিষ্ট ডেট তো সেট করবই, পাশাপাশি টাইমও সেট করব। এই দুইটা জিনিস যখন আমরা একসাথে সেট করতে চাইবো, তখন আমাকে স্ট্রিং আকারে এটা সেট করতে হবে। তো স্ট্রিং আকারে আমি সেট করি। স্ট্রিং এর মধ্যে প্রথমে ইন্টারন্যাশনাল টাইম ডেট থাকবে। ইন্টারন্যাশনাল ডেট কিভাবে সেট করতে হবে, ইন্টারন্যাশনাল ডেট এখানে সেট করতে হলে সাপোজ 2008 উপরে যেটা আমি সেট করেছি, বা হচ্ছে নিউ ইয়ার 2026-এর নিউ ইয়ারটা আমি এখানে সেট করতে চাচ্ছি, এখানে এইভাবে দিব। দেন হচ্ছে ডেট দিব, এখানে যেমন কমা কমা দিয়ে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেটটা সেট করেছি, কিন্তু এইখানে করব ঠিক এইভাবে। ঠিক আছে। তো 2026-এর জানুয়ারির 1 তারিখ। এখন টাইমের ক্ষেত্রে আমি বড় হাতের টি লিখব। কি করব, বড় হাতের টি। যখন আমার হচ্ছে 00 আওয়ার থাকবে, 00 মিনিট থাকবে, এন্ড 00 সেকেন্ড থাকবে এই 2026-এর, তখনই আসলে আমার নিউ ইয়ারটা শুরু হবে। ঠিক আছে। নিউ ইয়ার 26 সাপোজ এভাবে দিলাম। তো এই নিউ ইয়ার 26টা ঠিক এই সময়ে শুরু হবে। তো এইটার একটা নতুন ডেট, স্পেসিফিক ডেট আমি ফিক্স করে নিলাম। এখন যদি আমি কনসোল লক করতে চাই এটাকে, কনসোল লক করি নিউ ইয়ার 2016, তখন আমি এটা কনসোল লক করলে দেখতে পাবো এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। ঠিক আছে। এখন সঠিকভাবে আমি যদি এই নিউ ইয়ার এতর যে ডেটটা, ডেটটা এখানে দেখি সুন্দরভাবে আসছে কিনা। দুঃখিত। এই যে জানুয়ারির 1 তারিখ চলে আসছে কিন্তু। ঠিক আছে, আমি যদি এখানে গেট ফুল ইয়ার দেই, তাহলেও দেখতে পাবো পুরা ইয়ারটা এখানে সুন্দরভাবে কনসোল লগ হলো। দ্যাট মিনস আমি কি কি করা শিখলাম আজকে, মানে এই সেকশনটাতে আমরা বা সেশনটাতে আমরা শিখেছি কিভাবে একটা কারেন্ট ডেট নিতে হয়, এবং কিভাবে আহ, একটা স্পেসিফিক ডেট সেট করতে হয়, এবং এটাও শিখলাম ডেটের সাথে আমরা কিভাবে একটা টাইমকেও সেট করে দিতে পারি। ঠিক আছে। ওকে, এবার আমরা পরের ধাপে যাই। তো আমরা এখন দেখব আমি যে ডেটটা সেট করেছি মানে নাও দিয়ে, তো এই নাও ডেট দিয়ে এবার বাকি জিনিসগুলো দেখবো আমি। ডেটকে বিভিন্ন ভাবে স্ট্রিংইফাই আমরা কিভাবে করতে পারি, মানে বিভিন্ন ভাবে আমি বিভিন্ন স্ট্রিং কিভাবে পাবলিক করতে পারি বা রিটার্ন করতে পারি। তো এখান থেকে আমার নাও মানে কি, কারেন্ট ডেট। এখন এই কারেন্ট ডেটটাকে আমি যদি স্ট্রিং এ প্রকাশ করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে টু স্ট্রিং। তো টু স্ট্রিং মেথডে আমি দেখতে পাবো এখানে আমার এটা স্ট্রিংইফাই হয়ে পাবলিশড হয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী। এখানে সুন্দরভাবে এসেছে স্যাটারডে, আজকে আগস্টের 23 তারিখ 2025, এবং আমাদের সময়টাও সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। টু স্ট্রিং এর মাধ্যমে
আমরা আমাদের যে নাও মানে এই যে প্রেজেন্ট টাইমটা, এই প্রেজেন্ট টাইমটাকে স্ট্রিংইফাই করলাম, মানে ফুল স্ট্রিং ফরম্যাটে আমি ফুল ডেটটাকে এখানে পাবলিক করলাম। ওকে, এবার যদি আমি চাই শুধু ডেটটা পাবলিক করতে, এখানে তো সময়ও এসেছে তাই না, এই সময় চাই না, আমি শুধু ডেটটাকে পাবলিশ করতে চাই, তখন আমাকে কি করতে হবে? আমি এখানে যেমন লিখেছি টু স্ট্রিং, এখানে জাস্ট অ্যাড করব টু ডেট স্ট্রিং, তাহলে আমি দেখতে পারবো শুধু ডেটটা এখানে কনসোল লগ হচ্ছে। ওকে, এবার যদি চাই শুধু টাইমকে নিতে, তখন কি করব? তো এইখানে হচ্ছে আমি লিখবো ডেট স্ট্রিং এর জায়গায় টাইম স্ট্রিং, দ্যাটস ইট। এখানে পুরো এই যে এই পুরো সময়টা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা শুধু ফুল ফরম্যাটটাকে দেখলাম, ডেট দেখলাম, টাইম দেখলাম। এখন ইউনিভার্সাল টাইম ফরম্যাটে যদি আমি এটাকে দেখতে চাই, এটা তো আমি লোকাল টাইম স্ট্রিং এ চলে এসেছে তাই না, এটা পুরোপুরি আমাদের এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী এসেছে। কিন্তু আমি যদি ইউনিভার্সাল টাইম রেখা যেটা রয়েছে, আন্তর্জাতিক সময় রেখা অনুযায়ী যদি এটা প্রকাশ করতে চাই, তখন কি করতে হবে? তখন এই যে টাইম রয়েছে, এই টাইমের পরিবর্তে আমরা লিখব ইউটিসি। ইউটিসি এটা হচ্ছে আন্তর্জাতিক সময়রেখা যেটা রয়েছে সেটা এখানে পাবলিশ হবে। এই যে আন্তর্জাতিক সময়রেখা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আন্তর্জাতিক সময় অনুযায়ী এখন বাজে 15টা 36, দ্যাট মিনস 3টা 36 বাজে। ঠিক আছে, জিএমটি অনুযায়ী এখন 3টা 36 বাজে। ওকে, আন্তর্জাতিক সময়রেখা অনুযায়ী দেখলাম, কিন্তু আইএসইউ অনুযায়ী যদি দেখতে চাই, আন্তর্জাতিক সময়রেখার মতো আইএসইউ একটা টাইম ফরম্যাট, ঠিক আছে, তো এই টাইম ফরম্যাট অনুযায়ী যদি দেখতে চাই, তখন কি করব? এই যে ইউটিসির পরিবর্তে আইএসইউ লাগাবো, এইটা আমাদের এপিআই এর ক্ষেত্রে অনেক প্রয়োজন হবে ডেট নিয়ে কাজ করতে গেলে। ওকে, তখন আমরা এখানে আবার দেখতে পাচ্ছি আইএসইও স্ট্রিং অনুযায়ী এই পুরা ফরম্যাট, মানে ফরম্যাট অনুযায়ী এই টাইমটা এখানে পাবলিশ হচ্ছে। ওকে, এখন আমি যদি চাই লোকালাইজ ডেট, মানে আমাদের কম্পিউটারে আমাদের ডেটটা যেভাবে আছে ওইভাবে যদি আমরা দেখতে চাই, তখন কি করব? আমাদের কম্পিউটারের যে ডেট সেটার জন্য আমাকে লিখতে হবে টু লোকাল, এখানে লোকাল। ওকে, লোকাল ডেট স্ট্রিং নামে যেটা রয়েছে এটা যদি আমি দেখতে চাই, এই যে 8 মাস, মানে আগস্টের 23 তারিখ 2025, তো ডেটটাকে আমি এভাবে সুন্দরভাবে আমাদের কম্পিউটারের ভাষা অনুযায়ী আমরা পাবলিশ করতে পারি। ঠিক আছে, আমাদের কম্পিউটারে বা বাংলাদেশে নর্মালি টাইমটা ঠিক এইভাবে শো করে। ওকে, এখন লোকালাইজ ডেট দেখলাম, লোকালাইজ টাইমটাও যদি আমরা দেখে নেই, এখানে লোকাল ডেট যেখানে ছিল এই ডেটটাকে কেটে আমরা জাস্ট টাইম লাগাই দিই, তাহলেই টাইমটাও আমরা দেখতে পাবো। ঠিক আছে, 9টা 39 বাজে আমাদের সময় অনুযায়ী, এএম পিএম এটা সুন্দরভাবে সেট করতে পেরেছি সে, ঠিক আছে, তো 9টা 39 বাজে, তো আমাদের এএম পিএম সেট করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, কারণ আমরা চাইলেই আমাদের লোকাল টাইমটাকে এইভাবে শো করতে পারি। ওকে, এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের এই যে টাইমটা সেট করেছি এর মধ্যে থেকে ডেট ইয়ার এগুলা কিন্তু আমরা আলাদা করে দেখলাম। তো এগুলা কি কি দেখা যায় বা কি কি মেথড রয়েছে সেগুলা নিয়ে তাহলে আমরা একটু আলোচনা করি। আমার এইখানে যত কনসোল লগ রয়েছে, এই কনসোল লগ গুলাকে আমি সাপোজ
এখন একটু কমেন্ট আউট করে রাখি, তাহলে আমার দেখতে একটু সুবিধা হবে। ওকে, আমার যে কারেন্ট টাইম, সেই কারেন্ট টাইমের যে ইয়ারটা, সেই ইয়ারটা আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো কারেন্ট টাইমের ইয়ারটা যদি আমি দেখতে চাই, আমি সাপোজ লিখলাম ইয়ার, স্পেস দিলাম, দেন নাও ডট গেট ফুল ইয়ার। কখনো আমি যদি ইয়ার দেখতে চাই, তাহলে এভাবে আমাকে গেট ফুল ইয়ার ক্যামেল কেসে লিখতে হবে। ক্যামেল কেসে লিখলে আমি আজকে কত সাল সেটা দেখতে পাবো। এই যে ইয়ার হচ্ছে 2025। এখন যদি আমি মান্থটা দেখতে চাই, মান্থটাও দেখতে পারবো। তো এই যে ফুল